আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখানে যে পেঁপে গাছটা দেখতেছেন এগুলো হলো টপ লেডি পেঁপে। আমার এখানে একজন ভাই এখানে চাষাবাদ করছে, আপনারা দেখতেছেন পেঁপে গাছের কালারটা অনেক সুন্দর, কারণ এখনই উপযুক্ত সময় পেঁপে গাছ লাগানোর। কিন্তু একটা গাছের দাম, একটা চারার দাম, এই যে পেঁপে চারাটা লাগানো হয়েছে একটা চারার দাম 70 টাকা। যদি আল্লাহর রহমতে যদি এই পেঁপে গাছটা বেড়ে উঠে তাহলে একটা পেঁপে গাছ থেকে আপনি 5,000 টাকা আয় করতে পারবেন। কিভাবে করতে পারবেন আমি সেই বিষয়গুলো আপনাদেরকে বলতেছি। একটা পেঁপে গাছে 100 থেকে 120টা পেঁপে ধরে। 100 থেকে 120টা যদি পেঁপে ধরে, আমি 100টা ধরলাম, আপনি একটা পাকা পেঁপে অর্থাৎ 1.5 কেজি 2 কেজি হয়ে যায়। আচ্ছা আমি 1 কেজি ধরলাম না, কিংবা একটা পেঁপে ধরলাম পাকা পেঁপে যদি 50 টাকা হারে বিক্রি করেন তাহলে 100টা পেঁপের দাম কত? 5,000 টাকা। 100টা পেঁপের দাম 5,000 টাকা। আচ্ছা আমি আরো 1,000 টাকা মাইনাস করলাম, তাহলে কত? 4,000 টাকা। আপনি যদি এইভাবে যদি 100টা পেঁপে গাছ লাগান, এই যে এখানে সম্পূর্ণ পেঁপে গাছ দেখা যাচ্ছে, এইভাবে যদি আপনি 100টা পেঁপে গাছ লাগান তাহলে আপনার জন্য 4,000 টাকা করে হইলে প্রতি গাছে, তাহলে আপনার জন্য কত আসতেছে? 4 লক্ষ টাকা। 100টা গাছের মাধ্যমে আপনি 4 লক্ষ টাকা আয় করতে পারতেছেন। তাহলে আমাদেরকে কি বাইরে যেতে হবে? আমাদেরকে বাইরে যেতে হবে না, আমাদেরকে চাকরির জন্য ধারে ধারে ঘুরতে হবে না। চাকরি আমরা নিজেরা তৈরি করতে পারি, আমরা চাকরির জন্য দূরে যাইতে হবে না। চাকরি আমরা নিজেরা তৈরি করতে পারি, চাকরি আমরা নিজেরা তৈরি করি, নিজেরা স্বাবলম্বী হইতে পারি। আমি যুবক ছেলেদের উদ্দেশ্য বলতেছি, আপনারা অনেক শিক্ষিত, লেখাপড়া করে সার্টিফিকেট নিয়ে আপনারা মানুষের দ্বারে দ্বারে যাইতেছেন, চাকরির জন্য যাইতেছেন, মামা আছে, চাচা আছে, কোনো লাভ নাই, টাকা নাই আপনার কাছে। কারণ একটা চাকরির জন্য গেলে আপনার কাছে আপনাকে 5 লক্ষ টাকা ঘুষ দিতে হবে, 1 লক্ষ টাকা ঘুষ দিতে হবে, তাও নাই। কোনো চাকরির প্রয়োজন নাই বাবারা। আপনারা যদি একটা পেঁপে বাগান করেন, একটা পেঁপে বাগান থেকে আপনি নিজে স্বাবলম্বী হতে পারবেন, আপনার নিজের ভবিষ্যৎ নিজে গড়ে তুলতে পারবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, হয়তো আমি আজকে আপনাদেরকে কথাগুলো বলে যাচ্ছি, কালকে হয়তো আমি এই পৃথিবীতে ছেড়ে চলে যেতে হবে। তাই আমি আপনাদেরকে বলি, আপনারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াইতে হবে। যেখানে আপনি পা পিছলে পড়বেন সেখান থেকে আপনাকে উঠতে হবে। আপনারা একটা মুরগির খামার করেন, আপনারা একটা মৎস্য খামার করেন, আপনারা কৃষি কাজে জড়িত হন। কারণ আপনারা জানেন আমাদের বাংলাদেশে কৃষিটা অনেক নিচে নেমে গেছে। কৃষিকে আমরা প্রাধান্য দিতে হবে, কৃষিকে আমরা চাঙ্গা করতে হবে। কৃষি চাঙ্গা হইলে আমরা দেশকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো। তাহলে আর আমাদের অভাব অনটন থাকবে না, আমাদের বেকারত্ব দূর হয়ে যাবে। আপনারা এই হিসাবে পেঁপে বাগান করতে পারেন। একটা পেঁপে গাছ থেকে যদি আপনার 100টা